হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো রাজ এবং আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল কম্পিউটার আড্ডাতে। বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ কি, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কিবোর্ডের এমন কিছু কি এর ব্যাপারে যাদের ইউজেস 99% লোকেরা জানে না। তোমরা জানোই আমাদের কম্পিউটার কিবোর্ডে 104টি কিজ থাকে, কিন্তু এদের মধ্যে কিছু এমন কিজ রয়েছে যাদের ইউজেস খুব রিয়ারলি আমরা করে থাকি। যেমন পজ ব্রেক কি, স্ক্রল লক কি, ইনসার্ট কি, স্কেপ কি এবং টিল্ডে কি। তো এই কিগুলি আমাদের কম্পিউটার কিবোর্ডে তো থাকে, বাট এদের ইউজেস আমরা জানি না, যদিও আমরা 5 বছর ধরে কম্পিউটারটা ইউজ করে চলছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই সবগুলি কি এর ইউজেস জানিয়ে দেব এবং প্র্যাকটিক্যালি তোমাদের কম্পিউটারে দেখিয়ে দেব এদের কাজগুলি। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। দেখো বন্ধুরা, সবার আগে আমরা শিখে নেব পজ ব্রেক কি এর কাজ। তো পজ ব্রেক কিটাকে ইউজ করা হয় কম্পিউটার বা ল্যাপটপের প্রপার্টিজ চেক করার জন্য। অর্থাৎ তুমি যদি তোমার কম্পিউটার বা ল্যাপটপের র্যাম, রম, কনফিগারেশন, জেনারেশন, প্রসেসর এই সব জিনিসকে দেখতে চাও, তাহলে তুমি পজ ব্রেক কিটাকে শর্টকাট কি হিসাবে ব্যবহার করতে পারো। তোমাকে সিম্পলি তোমার কিবোর্ডের উইন্ডোজ কিটাকে প্রেস করে রেখে পজ ব্রেক কিটাকে প্রেস করতে হবে। তাহলে তুমি দেখবে তোমার সিস্টেমটা একটু লোড নেবে, দেন তোমার সামনে তোমার ডিভাইসের স্পেসিফিকেশনটা চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে আমাদের রয়েছে ডিভাইস নেম, দেন আমাদের রয়েছে প্রসেসর। যেমন আমি এখানে i3 11 জেনারেশনের প্রসেসরটি ব্যবহার করছি। তারপর তোমার কম্পিউটারে, তোমাদের ল্যাপটপে কত জিবি র্যাম রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। নিচে তোমরা উইন্ডোজের যে স্পেসিফিকেশন রয়েছে সেটা এখান থেকে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। এছাড়াও তুমি এই কিটার ইউজ করতে পারবে কমান্ড প্রম্পটের মধ্যে। তুমি যদি এখানে কোনো কমান্ডকে রান করো, যেমন আমি এখানে একটি কমান্ডকে রান করলাম বন্ধুরা, তাহলে দেখো এখানে ডাটা খুব দ্রুত নিচ থেকে উপরের দিকে আসছে। এবার তুমি যদি এই ডাটাকে থামাতে চাও, তাহলে তোমাকে এই পজ ব্রেক কিটাকে ইউজ করতে হবে। যেমন আমি এখানে পজ ব্রেক কিটাকে প্রেস করলাম, তাহলে দেখো আমাদের ডাটাটি এখানে থেমে গিয়েছে। তো এইভাবেই তোমরা এই কিটার ইউজ করতে পারবে। এরপরে আমরা দেখে নিই স্ক্রল লক কি এর কাজ। তো স্ক্রল লক কিটাকে ইউজ করা হয় আমাদের কিবোর্ডের ন্যাভিগেশন কি বা অ্যারো কিগুলিকে লক করার জন্য, কিন্তু এটার ইউজ কিছু ইন্ডিভিজুয়াল জায়গাতেই হয়ে থাকে। যেমন এমএস এক্সেলে যদি তুমি এক্সেল ইউজ করার সময় ভুল করে স্ক্রল লক কিটাকে প্রেস করে দাও, তাহলে তুমি দেখতে পাবে তোমার অ্যারো কিগুলি আর কাজ করছে না। আমি তোমাদের এটি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। দেখো আমরা আমাদের এমএস এক্সেলে চলে এসেছি। আসার পরে এবার যদি আমি এখানে রাইট অ্যারোটাকে প্রেস করি, তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের যে সিলেক্টেড সেলটি রয়েছে সেটা এখানে ডান দিকে মুভ করছে। এবার যদি আমি এখানে ডাউন অ্যারোটাকে প্রেস করি, তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের যে সিলেক্টেড সেল রয়েছে সেটা নিচের দিকে মুভ করছে। এবার যদি তোমরা বন্ধুরা এখানে স্ক্রল লক কিটাকে প্রেস করে দাও, তাহলে তুমি দেখতে পাবে আমাদের যে এমএস এক্সেল এর যে স্ট্যাটাস বার রয়েছে সেখানে স্ক্রল লক কথাটি চলে এসেছে। এবার যদি তুমি এখানে রাইট অ্যারোটাকে প্রেস করো, তাহলে তুমি দেখতেই পাচ্ছ আমাদের যে সিলেক্টেড সেল রয়েছে সেটা কিন্তু মুভ হচ্ছে না। গোটা যে সিট রয়েছে এক্সেল এর সেই সিটটা এখানে মুভ হচ্ছে বন্ধুরা। আমি এখানে এবার ডাউন অ্যারোটাকে প্রেস করছি, তাহলে তুমি দেখো আমাদের কিন্তু যে সিলেক্টেড সেল রয়েছে সেটা এখানে মুভ হচ্ছে না, আমাদের যে গোটা সিট রয়েছে সেটা এখানে মুভ হয়ে চলে আসছে বন্ধুরা। অর্থাৎ যে আমাদের সিলেক্টেড সেল রয়েছে সেটা এখানে লক হয়ে গিয়েছে। তো কোনো সময় এক্সেলে কাজ করার সময় তোমার যদি মনে হয় তোমার অ্যারো কিগুলি কাজ করছে না, তবে তুমি ডেফিনেটলি স্ক্রল লক কিটাকে একবার চেক করে নেবে। যদি সেটা অন থাকে তবে তুমি সেটাকে প্রেস করে অফ করে দেবে বন্ধুরা। এরপরে আমরা দেখে নিই কিবোর্ডে ইনসার্ট কি এর কাজ। তো ইনসার্ট কি এর অনেকগুলি কাজ রয়েছে, তবে আমি তোমাদের এমএস ওয়ার্ডে এটার কাজ দেখাচ্ছি। যেমন আমি এখানে র্যান্ডম কিছু প্যারাগ্রাফ লিখেছি। দেখো আমি লিখেছি ট্রিজ আর ইম্পর্টেন্ট টু আস ইন এ লট অফ ওয়েস অ্যান্ড উই ক্যান নট। দেখো এই প্যারাগ্রাফটি আমি লিখেছি বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, আমি যদি কিবোর্ডে ইনসার্ট কিটা এখানে প্রেস করি, প্রেস করার পরে এবার যদি আমি কিছু এখানে লেখার চেষ্টা করি বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরনো লেখার উপরে আমাদের নতুন লেখাটি ওভারল্যাপিং হয়ে চলে আসছে। অর্থাৎ আমাদের যে পুরনো লেখা রয়েছে সেটা এখানে সরে যাচ্ছে, দেন আমাদের তার উপরে নতুন লেখাটি এখানে চলে আসছে। তোমরা ভালো করে এটা যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পারবে যে কি হচ্ছে এখানে বন্ধুরা। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারি।
বন্ধুরা ওভারল্যাপিং মানে হচ্ছে আমাদের যে পুরনো লেখা রয়েছে সেটা সরে গিয়ে নতুন লেখাটি এমএস ওয়ার্ডে চলে আসছে, এটাকেই বলা হয় ওভারল্যাপিং। তো এই জিনিসটা হয় এমএস ওয়ার্ডের মধ্যে ইনসার্ট কি এর অপশনটাকে ইনেবল করে দিলে। তো এটা তোমরা কিভাবে ইনেবল বা ডিসেবল করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা সিম্পলি চলে যাবে তোমাদের ফাইল মেনু বা অফিস বাটনে, যাবার পরে তোমরা সবার নিচে অপশনস এই অপশনটি পেয়ে যাবে। তাহলে তোমাদের কাছে ওয়ার্ড অপশনের এই ডায়লগ বক্সটি চলে আসবে। আসার পরে তোমরা এখানে যাবে অ্যাডভান্স অপশনে, যাবার পরে দেখো এখানে আমি ইনেবল করে রেখেছি এই অপশনটি। দেখো লেখা আছে ইউজ দ্য ইনসার্ট কি টু কন্ট্রোল ওভার টাইপ মোড। ইউজ ওভার টাইপ মোড এই অপশন দুটাকে তোমরা যদি ইনেবল করে দাও বন্ধুরা, তাহলে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে ওভার টাইপ মোডটা অন হয়ে যাবে। ওভার টাইপ মোড মানে হচ্ছে আমরা যা লিখছি তার ওপরে অন্য একটি টেক্সট এখানে আমরা লিখতে পারবো। তো অনেক সময় ভুল করে এই জিনিসটা তোমাদের অন হয়ে যেতে পারে। তো তোমরা অনেকে এখানে ভয় পেয়ে যাবে, তো ভয় পাবার কিছু নেই। তোমরা এই অপশনটাকে অফ করে দিতে পারো, বা তুমি যদি এই অপশনটাকে অফ নাও করো তাহলে তুমি সিম্পলি তোমার কিবোর্ডে ইনসার্ট কিটাকে একবার প্রেস করবে। প্রেস করে দেখো এবার যদি আমি এখানে কিছু লিখি, যেমন আমি এখানে লিখছি দ্য আর্থ ইজ রাউন্ড। এই যে বন্ধুরা আমি এখানে এই লেখাটি লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখাটি আমি লিখেছি। দেখো এই লেখাটি কিন্তু এই যে পুরনো যে লেখা আমি লিখেছিলাম এর উপরে আসে নাই, কিন্তু এবার যদি আমি আবার ইনসার্ট কিটাকে প্রেস করে দিই, দেন আমি যদি এখানে কিছু লিখি, তাহলে তোমরা দেখতে পাবে সেই লেখাটি সরে গিয়ে আমাদের নতুন লেখা এখানে চলে এসেছে বন্ধুরা। তো এইভাবেই তোমরা ওভারটাইপ মোডটাকে তোমার ইচ্ছে মতো তোমার এমএস ওয়ার্ডে ইউজ করতে পারবে। এছাড়াও ইনসার্ট কি এর আরেকটি ইউজ রয়েছে বন্ধুরা, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই যে প্যারাগ্রাফটি লিখেছি এটা আমি কন্ট্রোল জেড করে আমি আন্ডু করে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি আন্ডু করে দিয়েছি। এবার দেখো আমাদের ইনসার্ট কি এর আরেকটি কাজ হচ্ছে এমএস ওয়ার্ডের মধ্যে কোনো কপি করার টেক্সটকে আমরা এখানে পেস্ট করার জন্য এই ইনসার্ট কিটা ব্যবহার করতে পারি। দেখো আমি এখানে এই যে টেক্সট দেখো আমি এখানে এই টেক্সটটি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এবার আমি যদি শিফট কিটি প্রেস করে রেখে ইনসার্ট কিটা এখানে প্রেস করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি যে টেক্সটটি এখানে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট হয়ে চলে এসেছে। অর্থাৎ তুমি শিফট প্লাস ইনসার্ট কিটাকে প্রেস করে রেখে কোনো টেক্সটকে এমএস ওয়ার্ডের মধ্যে পেস্ট করে দিতে পারো বন্ধুরা। তো আমি আশা করছি তোমরা ইনসার্ট কি এর ইউজ ভালো করে বুঝতে পেরেছো। এছাড়াও আরেকটি কি রয়েছে যেটা তোমাদের জন্য অনেক ইউজফুল হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি। তোমরা যদি এটাকে ইনেবল করে দাও তাহলে তোমরা আমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। তো তোমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা। এরপরে আমরা দেখে নিই এসকেপ কি এর কাজ। তো এই কিটা তোমরা তোমার কিবোর্ডের একেবারে উপরে লেফট সাইডে পেয়ে যাবে। তো এই কিটার ইউজ করা হয় কোনো ফাইল বা টাস্ককে ক্লোজ করার জন্য। যেমন আমি এখন রয়েছি আমার এমএস ওয়ার্ডে, দেন এবার আমি আমার ফাইল অপশনে গেলাম বন্ধুরা। ফাইল অপশনে যাবার পরে এবার এবার আমাকে এখানে বলা হলো তুমি তোমার এমএস ওয়ার্ডে ফিরে যাওয়ার জন্য এখানে ক্লোজ বাটনটিকেও প্রেস করতে পারবে না, এবং ব্যাকের জন্য যে এই যে সিম্বলটি রয়েছে এখানেও তুমি প্রেস করতে পারবে না। তো তোমাকে তোমার কিবোর্ডের সাহায্যেই তোমার এমএস ওয়ার্ডে ফিরে যেতে হবে। তো তোমরা এখানে কি করবে, তো এটার জন্য তোমাকে এখানে এসকেপ কিটা প্রেস করতে হবে। দেখো আমি যদি এখানে এসকেপ কিটা এখন প্রেস করে দিই, তাহলে দেখো আমরা যে এখানে ওয়ার্ক করেছিলাম এমএস ওয়ার্ডে সেই ওয়ার্কের মধ্যে আমি এখানে চলে এসেছি বন্ধুরা। তো এইভাবে কোনো টাস্ককে ক্লোজ করার জন্য তোমরা এখানে এসকেপ কিটা ব্যবহার করতে পারবে। এছাড়াও ট্যালি সফটওয়্যারে তোমাদের কোনো রকম ক্লোজ বাটনই থাকে না বন্ধুরা, তো সেখানে তোমাকে এই এসকেপ কিটার ব্যবহার করে সেই ট্যালি সফটওয়্যার থেকে এক্সিট নিতে হয়। এরপরে আমরা দেখে নেব বন্ধুরা টিলডে কি এর কাজ। তো বন্ধুরা টিলডে কি এর কাজ জানা তো দূরের কথা, 99% মানুষ এই কিটার নামই জানে না। আমি তোমাদেরকে শিওরলি বলতে পারি এই কিটার কাজ 8 থেকে 10 বছর ধরে কম্পিউটার ইউজ করা ব্যক্তিরাও তোমাদের বলতে পারবে না। কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে একটি এই কি এর হিডেন কাজ দেখিয়ে দেব। তো এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের এমএস এক্সেলে। দেখো আমরা আমাদের এমএস এক্সেলে চলে এসেছি। আসার পরে দেখো বন্ধুরা আমি এখানে কিছু ওয়ার্ক করে রেখেছি। যেমন আমি এখানে কিছু সাবজেক্টের এখানে আমি টোটাল বের করে রেখেছি।
পার্সেন্টেজ বের করে রেখেছি, আমি গ্রেড বের করে রেখেছি। তো আমি যদি এই যে টোটাল বের করেছি, পার্সেন্টেজ বের করেছি, গ্রেড বের করেছি, এটার জন্য যে আমি ফর্মুলা এখানে ইউজ করেছি, তো এই ফর্মুলাটাকে যদি আমি এখানে দেখতে চাই বন্ধুরা, তাহলে আমি এখানে টিল্ডে কিটাকে শর্টকাট কি হিসাবে ব্যবহার করতে পারবো। তোমরা এটা কিভাবে করবে? এটা করার জন্য তোমাদেরকে প্রথমে সম্পূর্ণ ডাটাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেন তুমি যদি এখানে কন্ট্রোল কি এর সাথে স্কেপ কিটা প্রেস করো, তাহলে তুমি দেখতে পাবে তোমরা যে সূত্র এখানে দিয়েছিলে বা ফর্মুলা এখানে ইউজ করেছিলে, সেই ফর্মুলাটা এখানে চলে এসেছে। দেখো আমি টোটালের জন্য যে সাম ফর্মুলা দিয়েছিলাম সেটা এখানে দেখিয়ে দিয়েছে, পার্সেন্টেজের ফর্মুলা এখানে দিয়ে দিয়েছে, দেন গ্রেডের ফর্মুলা এখানে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। তো এইভাবে বন্ধুরা তোমরা খুবই সহজে একটি মাত্র ক্লিকের মাধ্যমে তোমরা তোমাদের ফর্মুলা এমএস এক্সেলে দেখে নিতে পারবে। তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমি তোমাদের জন্য বেস্ট টু বেস্ট কন্টেন্ট নিয়ে আসতে থাকবো।